হ্যাঁ, একটা মেয়ে চাইলে ঘর সামলিয়ে বাচ্চা সামলিয়ে এবং পরিবারের সবকে খুশি রেখে একটা বাইরে গিয়ে জবও করতে পারে, কিন্তু তার উপরে থাকতে হবে হাজব্যান্ডের অনেক ভালোবাসা, অনেকটা যত্ন, অনেকটা বিশ্বাস। তখনই কিন্তু সেই মেয়েটা কিন্তু জীবনে অনেক কিছুই করতে পারে। তো হ্যালো এভরিওয়ান, আমি আসামের একটা ছোট্ট গ্রামের মেয়ে। আমার নাম টুম্পা। আসামি ব্যাঙ্গালোরে একটা ছোটো মোটো জব করতেছি। আর হ্যাঁ, দেখো সকাল সকাল উঠে বেরিয়ে পড়লাম জবের জন্য, যেহেতু আমার আর টাইম নেই সারাদিন ব্লগ করার। তো রাস্তার মধ্যে ছোটো মোটো একটা ভিডিও শ্যুট করে নিলাম। এইদিকে দেখো আমি যেভাবে কষ্ট করতেছি না, আমার হাজবেন্ড কিন্তু পুরাটাই আমাকে সাপোর্ট করতেছে এবং কিন্তু আমার সাথে মানে অনেকটা কষ্টও করতেছে, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট করতেছে না আমার এই ছোট্ট মেয়েটাই। ছুটি হয়েছে, তার জন্য 2-3 রকমের মাছ সবজি অনেক কিছু আনলাম। তাই আজকে 8টার সময় অনেকটা লেটে গেছিলাম, 5টা বাজে। 4টার সময় ডিউটি এসেছে, 1 ঘন্টা ঘুরে করুন। আমি আসছি ঠান্ডি বাবা কি করে দাঁড়িয়ে দিই মাছটা ভিতরে ঢুকাবো না, বাড়ি থাকবে। আপনি কোথায়? না ম্যাচটা জ্বালাইয়া দিবা। তো দেখো আমি সিঁড়িগুলি এসে কিন্তু আমি হাঁপিয়ে গেছি, আর আমি কিন্তু এখনো এই নিয়মটা করি যে ম্যাচ না জ্বালাইয়া মানে ঘরে কিন্তু আমি মাছটা নেই না, তাই জন্য বাইরে দাঁড়িয়ে রয়েছি, কারণ এই বাথরুমে ছিল। তারপর আমি মাছটা ঘরে নিলাম, আর অনেকটা লেট হয়ে গেছে আজকে, বিশ্বাস করো 5টা বাজে গেছে। আর ওইদিকে আমি কিন্তু কাপড়ও চেঞ্জ করি নাই, ও ডিউটির জন্য বেরিয়ে পড়লো। আর এখানে আমি একটু বসে নিলাম, আর ঘরে যাওয়ার ইচ্ছা যাচ্ছে না, অনেকটা ক্লান্ত হয়ে গেছি। আর বিশ্বাস করো একটা জব করতে গেলে কত কিছু স্যাক্রিফাইস করতে হয়, কিন্তু সেইটা একমাত্র যারা করে তারাই জানতে পারে। বিদেশে থাকাটা কিন্তু খারাপ নয়, আর সেই ভালোটাও আমি বলবো না, কারণ বিদেশে থাকতে গেলে অনেক কিছু ছাড়তে হয়, অনেক মনের আশা, মনের খুশি। কখন দিন গিয়ে রাত হবে, রাত গিয়ে দিন হবে, সেটা কিন্তু বোঝা যায় না। এমন লাগে যে আজকেই তো কাল ডিউটি করে আসলাম, আবার সকাল ঘুম থেকে উঠলে ডিউটি টাইমটা হয়ে যায়। এইভাবেই দিনগুলি কাটতেছে, আর সেই দিনগুলির সাথে সাথে কিন্তু অনেক কথা জড়িত হয়ে আছে। টাকা কিন্তু মাসের শেষে পাওয়া যায়, কিন্তু তার জন্য যে একটা বাচ্চা মানে ছেড়ে যে বাচ্চাকে যে সময়টা, সেই সময়টা কিন্তু একটা মা দিতে পারে না। আর এই সময়টা যখন বাচ্চাটারে দেওয়া হয় না, তখন বাচ্চাটার মনটাও অনেকটা খারাপ হয়ে যায়। কয়েকদিন ধরে আমার মেয়ে কিন্তু বারবার এটা কথাই বলতেছে, আমার সাথে কিন্তু তোমরা কেউই খেলো না, না মা খেলো না পাপা খেলো, আমাকে একটা ভাই এনে দাও, তাহলে আমার সাথে খেলা করবে। তো তখন কিন্তু অনেকটা খারাপ লাগে, আবার হাসিও পায়, কিন্তু কি করব বলো, বারবার কিন্তু টাকার জন্যই আমরা হেরেই যাই, টাকার কাছে হেরে যাই, শুধু টাকা।